নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে ঝাল। তো এর আগে অনেক চিংড়ি মাছের অনেক বলতে দু একটা রেসিপি দেখিয়েছি। আজকে চিংড়ি মাছের ঝাল করব। আপনারা আমার সাথে আসুন, দেখুন আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তেলের উপর আমি একটু লবণ দিচ্ছি, মাছগুলো ধরে যাবে না, ভালো ভাজা হবে সেজন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ কটা ভেজে নিচ্ছি। মাছগুলো ততক্ষণ ভাজা হোক। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। হালকা লাল করেই ভেজেছি, চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, যার জন্য এইভাবে ভেজে নিলাম। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মাছটা রান্না করব। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু থেতো করে নিয়েছি কুচিয়ে। টমেটোটা কেটে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর উপর একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি, অল্প লবণ দিলে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ টমেটো। বন্ধুরা, আমি জিরা তেজপাতাটা দিতে আমার খেয়াল ছিল না, এইখানে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে জিরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, জিরেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। এই তেলেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আদা বাটাটা দেব। আদা কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিলাম। হলুদ দিলাম, কেন কি আদা বাটা দিয়েছি তো ছিটকাবে। একটু জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ। এখন একটু হলুদ দিয়েছি, এখন একটু হলুদ দিলাম, আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর মটরশুঁটিটা দিলাম। দিয়ে এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। ফুটে উঠলে তারপর মাছগুলো আমি দেবো। একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এটা জাস্ট কালারের জন্য। তরকারি কষানো মানে মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়েছি তো, মাছের সাথে এই জল একবারে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যখন হবে বলবে, ধীরে সুস্থে আস্তে আস্তে। দেখি বন্ধুরা কতদূর রান্নাটা এগুলো। চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি ঝাল অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে ঝাল আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধু। এরপরে আমি আলাদা রেসিপি নিয়ে আবার আসবো, নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।